কোন কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। মানুষের পরিস্থিতি এত কঠিন ও জটিল হবে, আজকে যেই সূর্যটাকে আপনি দেখছেন অনেক 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 দূরে, অত দূর থেকে ওই সূর্য তাপ দিচ্ছে, যেই তাপের কারণে আমরা দুনিয়াতে থেকে সহ্য করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এই সূর্যটাকে মানুষের মাথার একেবারে নিকটবর্তী করা হবে, মানুষের মাথার একেবারে নিকটবর্তী করা হবে। সূর্যের তাপ এত বেশি হবে, সূর্যের তাপ এত বেশি হবে, যেই তাপের কারণে মানুষের মাথার মস্তিষ্কগুলো গলে গলে তার নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এ পরিস্থিতিতে মানুষ খালি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে নাও, তুমি আমাকে বাঁচিয়ে নাও। পরিস্থিতি এত কঠিন ও জটিল হবে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে তো সবাই উলঙ্গ হয়ে উঠবে, আল্লাহর নবী আমাদের লজ্জাস্থানগুলো কি অন্য মানুষ দেখবে না? আমাদের কি লজ্জা লাগবে না? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা শোনো, কিয়ামতের মাঠ এমন একটা পরিস্থিতি হবে, এমন একটা কঠিন মুহূর্ত হবে মানুষের জন্য, এমনই কঠিন মুহূর্ত হবে যেই কঠিন মুহূর্তে একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে, এরকম সময় পাবে না, খালি বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। পরিস্থিতি এত কঠিন ও জটিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজন ভাই আরেকজন ভাই থেকে পালিয়ে যাবে, একজন বাবা তার সন্তান থেকে পালিয়ে যাবে, একজন মা তার সন্তান থেকে পালিয়ে যাবে। পরিস্থিতি এত কঠিন ও জটিল হবে, এত কঠিন ও জটিল হবে, যেটাকে আপনি আমি বিবরণ আপনাকে বুঝাতে পারবো না। আপনাকে যেটা আমি বুঝাতে চাচ্ছি, এমন একটা কঠিন পরিস্থিতিতে, এমন একটা ভয়াবহ বিপদের দিনে, এমন একটা কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের মাঠে 7 শ্রেণী মানুষদেরকে মেহমান বানাবেন। মেহমান বানিয়ে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে সুন্দর করে রেখে দিবেন। সেদিন ওদের আর কোনো বিপদ হবে না, কোনো মুসিবত হবে না, রোদের তাপ তাদের আর লাগবে না। ওই 7 শ্রেণী মানুষের বিবরণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিচ্ছেন। এই হাদিসটা আজকে আপনার সামনে আমি বর্ণনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে, এমনই একটা মাঠ হবে যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো গাছের ছায়া থাকবে না, যেই দিন কোনো বিল্ডিংয়ের ছায়া থাকবে না, যেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না। ওই দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিয়ে 7 শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ হেফাজতে রাখবো। এর ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখবেন, ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ইমামুন আদেল, যারা দুনিয়াতে থাকা অবস্থায় ন্যায় বিচার করে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় ন্যায় বিচার করে, ইনসাফের সাথে বিচার ফয়সালা করে, ওদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব, আমার আরশের নিচে ছায়া দিব। ন্যায় বিচার
আজকে আপনার সমাজ, আমার সমাজ, আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে, বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটা রাষ্ট্র থেকে একেবারে ন্যায় বিচারক নামের যে একটা ইসলামে বিধান রয়েছে, ওই ন্যায় বিচারটা উঠে গেছে। আজকে যদি দুষ্কারী হয় এমপির ছেলে, আজকে তার কোনো বিচার নেই। দুষ্কারী যদি হয় কোনো চেয়ারম্যানের ছেলে, আজকে তার কোনো বিচার হয় না বাংলার জমিনে। আজকে যদি অপরাধকারী কোনো শিল্পপতির ছেলে হয়, আজকে তার বিচার হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, ইযা হাকামতুমুন নাস আন তাহকুমু বিল আদল, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, যখনই তোমরা একজন আরেকজনের মাঝে ফাইসালা করবে, তখন তোমরা ন্যায় সাথে, ইনসাফের সাথে ফয়সালা করতে হবে। আজকে ইনসাফ নামক ফাইসালাগুলো তো আজকে আপনার সমাজে আপনি দেখতে পারবেন না। দেখবেন আপনার সমাজে অনেক বিচার পদ্ধতিগুলো হয়, কিন্তু ইনসাফের সাথে হয় না। আপনাকে ঘটনা শোনাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার মাখদুমিয়া গোত্রের সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করলো। আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা চুরি করেছে, আল্লাহর নবী আপনি বিচার করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু চুরি করেছে তার হাতকে তোমরা কেটে দাও, তার হাতকে তোমরা কেটে দাও। বর্ণনা ক্রমে এভাবে আল্লাহর নবী সিদ্ধান্ত দিয়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পরে সাহাবারা চিন্তা করলো, এ মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের, এ মহিলা তো এমপির মেয়ে, এ মহিলা তো চেয়ারম্যানের মেয়ে, এ মহিলা তো মেম্বারের মেয়ে, তাহলে তার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে বিষয়টা কিরকম হলো? আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করি, যাতে করে এই বিচারটাকে আল্লাহর নবী রহিত করে দেয়। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের, এই মহিলা তো এমপির মেয়ে, এই মহিলা তো প্রধানমন্ত্রীর মেয়ে, আল্লাহর নবী বিচারটাকে একটু সহজ করা যায় না? বিচারটাকে একটু রহিত করা যায় না? আল্লাহর নবী যখনই এই কথা শুনলেন, যখনই তার অন্তরে এই কথা শুনলেন, তখনই আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, শরীরের এই রুমগুলো দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী উচ্চ কণ্ঠে বললেন, সাহাবারা শোনো, ইন তাসরাক বিনতে ফাতেমা তু ফাইদা নাকতু ইয়াদাহা, সাহাবারা শোনো, যদি এরকম চুরি আমার কন্যা ফাতেমা করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কেটে দিতাম, একটু দ্বিধাবোধ করতাম না। বুঝতে পেরেছেন বিচার কাকে বলে? আল্লাহর নবী বলছেন, ইন তাসরাক বিনতে ফাতেমা তু ফাইদা নাকতু ইয়াদাহা, শোনো আমার সাহাবারা, এরকম চুরি যদি আমার কন্যা ফাতেমাও করত, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি এরকম চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কেটে দিতাম, একটু দ্বিধাবোধ করতাম না, কাটতামই তার হাত। আজকে সেই বিচারগুলো, সেই বিচার নামক ব্যবস্থাগুলো আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। আপনাকে আগেই বললাম, যদি এমপির ছেলে হয়, যদি প্রধানমন্ত্রীর ছেলে হয়, আর যদি কোনো শিল্পপতির ছেলে হয়, তাহলে আর বিচার লাগে না, এমনিতেই অটো পাস হয়ে যায়। সম্মানিত দিনী ভাই, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আপনাকে বিবরণগুলো আস্তে আস্তে শোনাবো। তাহলে এক নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি ইমামুন আদেল, যারা ন্যায় নিষ্ঠাতার সাথে, যারা ইনসাফের সাথে আমাদের এই সমাজে বিচার ফয়সালা করবে, আমাদের এই সমাজে বিচার ব্যবস্থা ফয়সালা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন একজন যুবক, ভালো করে শুনবেন, এমন একজন যুবক, যেই যুবকটা তার যৌবনকে শেষ করেছে আল্লাহর রাস্তায় ইবাদত করতে করতে, যেই যুবকটা আল্লাহর ইবাদত করতে করতে তার যৌবনকালকে শেষ করে দিয়েছে, এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত যুবক ভাই, আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনার যৌবন যেন শেষ হয়, আপনার যৌবন যেন শেষ হয় আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে।
আল্লাহর ইবাদতে কাটিয়ে আপনার যৌবনকে শেষ করে দিয়েন। যদি না করতে পারেন তাহলে এই যৌবনের হিসাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। যদিও আজকের সমাজের যুবকরা বেশি বেশি তাদের সময়গুলোকে নষ্ট করছে ফ্রি ফায়ার মাধ্যমে, পাবজির মাধ্যমে, ক্ল্যাশ অফ ক্ল্যানের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে আজকে আমাদের সময়গুলোকে অতিবাহিত করছি, সময়কে নষ্ট করে দিচ্ছি। যদি এভাবেই আমাদের সময়গুলোকে নষ্ট করে দেই তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব করতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর যুবকরা তোমরা শুনে রেখো, লা তাজুলা কদম আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত মানুষদেরকে 5টা প্রশ্নের সম্মুখীন না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষদেরকে এক পা আগানো দেওয়া হবে না। তার ভিতরে একটা প্রশ্ন হলো যুবকদের যৌবনকালকে সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমার যৌবনকে কিভাবে শেষ করেছো, তোমার যৌবনকে কোন দিকে শেষ করেছো, কোন দিকে সময়কে নষ্ট করেছো। এভাবে আপনাকে আমাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। যদি আমরা সঠিকভাবে অ্যানসার দিতে পারি, আমাদের সময়গুলোকে যদি কাজে লাগাই তাহলে আমরা কিয়ামতের মাঠে বেঁচে যাব। যদি না লাগাতে পারি তাহলে কিয়ামতের মাঠে বাঁচতে পারবো না, পরিস্থিতি ভয়াবহ হবে। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে যুবকরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিয়ে সুন্দর করে মেহমান বানিয়ে তার আরশের নিচে ছায়া দিয়ে রেখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি বলছিলাম, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ভালো করে শুনবেন মা বোনেরা, আল্লাহর নবী বললেন অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা লেগে থাকে মসজিদের সাথে, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে কিয়ামতের মাঠে জায়গা দিবেন, আরশের নিচে মেহমান করে আল্লাহর মেহমান করে রেখে দিবেন। অন্তরটা মসজিদের সাথে লেগে থাকতে হবে, মানে মাগরিবের সালাত পড়েছেন, মনটা ছটফট করবে কখন এশার নামাজে মুয়াজ্জিন বলবে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, মসজিদে যাব, নামাজ পড়ব, আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে যাব। এভাবে যদি আমার এবং আপনার অন্তরটা ছটফট করতে থাকে তাহলে রাসূল বলছেন যে কিয়ামতের মাঠে আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। আপনাকে যদি একটা উদাহরণ দেই তাহলে বোঝা আপনার জন্য খুবই সহজ হবে। একটা পুকুর থেকে যদি একটা মাছকে যদি উপরে রাখা হয়, মাছটা কেমন জানি ছটফট করে, মাছটা কেমন জানি ছটফট করে আর বলতে থাকে কখন আমি পানিতে যাব আর আমার এই আত্মাটা প্রশান্তি হবে। মাছটা যেমনইভাবে ছটফট করে, আপনি একজন মুমিন বান্দা মাগরিব সালাত পড়ে যখন বাহিরে গেলেন, ওই মাছের মতো যদি আপনার অন্তরটা ওইভাবে ছটফট করে, আপনার অন্তরটা ওইভাবে ছটফট করে আর বলতে থাকেন কখন এশার নামাজের আজান হবে, কখন মুয়াজ্জিন বলবে হাইয়ালাস সালাহ, আমি মসজিদে যাব, সালাত আদায় করব, ওইভাবে যদি ছটফট করে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের মাঠে আল্লাহর মেহমান করে আপনাকে আরশের নিচে জায়গা দিবে। যদি ছটফট না করে তাহলে কিয়ামতের মাঠে জায়গা পাওয়া যাবে না। যদি ছটফটি করতো, যদি এই কথাটা বললে অনেক মানুষের রাগান্বিত হয়, ছটফটি যদি করতো তাহলে কেন যে মসজিদে মুসল্লি হয় না আমার বিবেকে ধরে না। একটু বিবেক দিয়ে চিন্তা করে দুনিয়াতে চলার চেষ্টা করিয়েন। সম্মানিত দিনী ভাই, আপনাকে 3 নাম্বার বললাম। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে 2 জন ব্যক্তি, একজন বন্ধু আরেকজন বন্ধু
একে অপরের সাথে সম্পর্ক ঠিক রাখবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন বন্ধু আরেকজন বন্ধুর মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কিভাবে বুঝতে পারলেন না তো আপনাকে বুঝিয়ে বলি। এই রাস্তা দিয়ে আপনি হাঁটতেছিলেন, আপনি আর আপনার বন্ধু, এমন সময় মাগরিবের সালাতে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। আপনি আব্দুর রহমান বললেন, আব্দুল কারিম মসজিদে আজান হয়ে গিয়েছে, আব্দুল কারিম চলো মসজিদে যাই, মুয়াজ্জিন আজান দিয়েছে, নামাজটা পড়েই ওদিকে যাব। আপনার বন্ধু যদি আপনার কথা শুনে মসজিদ পর্যন্ত আসে, সম্পর্ক ঠিক রাখেন। আর যদি মসজিদে না আসে, যদি বলতে পারেন যে তুমি যেহেতু আল্লাহর ইবাদত করো না, তুমি যেহেতু আল্লাহর দাসত্ব করো না, আজকে থেকে তোমার সাথে বন্ধুত্ব ছিন্ন করে দিলাম, আজকে থেকে তোমার সাথে বন্ধুত্ব ছিন্ন করে দিলাম, এ বলে যদি বন্ধুত্ব ছিন্ন করতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে আপনি আল্লাহর আরশের নিচে আল্লাহর মেহমান হয়ে ওই বিপদের দিন আপনি ছায়ার তলে থাকতে পারবেন। আপনার বন্ধু যেন হয় আল্লাহকে সন্তুষ্টকারী, আপনার বন্ধু যেন হয় ইবাদত গুজারি, আপনার বন্ধু যেন হয় তাহাজ্জুদ গুজারি, আপনার বন্ধু যেন হয় 5 ওয়াক্ত নামাজি, আপনার বন্ধু যেন হয় জিকির আজগারকারী। এমন একজন বন্ধু আপনার সাথে রাখেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আর যেই বন্ধুকে সাথে রেখেছেন সারাদিন মদ গাঞ্জা খায়, সারাদিন বিড়ির সাথে জড়িত, সারাদিন আল্লাহর নাফরমানিতে তার সময়কে পার করে, ওরকম বন্ধু থেকে দূরে থাকেন, নচেত ওই বন্ধুর কারণে আপনিও একদিন ধ্বংস হয়ে যাবেন। তাই যেটা বলতেছিলাম, বন্ধু বানান এমন বন্ধু যে আল্লাহর ইবাদত করে, যে নবীর সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করে, ওরকম বন্ধু বানানোর চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই, যেহেতু বলতেছিলাম 4 নম্বরে বললাম, 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা কাঁদে, যেই ব্যক্তির চোখ দিয়ে অশ্রু ঝরে জাহান্নামের ভয়ে। ওয়ান্নাসু নিয়াম, মানুষরা যখন ঘুমিয়ে যায় রাত্রিবেলায়, মানুষরা যখন ঘুমিয়ে যায় রাত্রিবেলায়, ওই ব্যক্তিটা আল্লাহর জন্য উঠে রাত্রিতে কনকনা শীতের ভিতরে পানি দিয়ে ওযু করে, কনকনা শীতের ভিতরে লেপকে দূরে রাখে, কনকনা শীতের ভিতরে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমি বড় গুনাহগার, তুমি বড় ক্ষমাবান, আমি বড় গুনাহগার, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা করো। যদি ক্ষমা না করো কিয়ামতের মাঠে টিকতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি বড় ক্ষমাবান, তুমি বড় ক্ষমাবান, আমি বড় পাপী, তুমি আমাকে ক্ষমা করো। এভাবে যেই ব্যক্তিটা রাতে উঠে বলতে পারে, মানুষরা যখন ঘুমিয়ে থাকে রাতে উঠে যদি বলতে থাকে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেদিন আপনাকে বলেছিলাম তাওবা সম্পর্কে, আজকে তো রাত্রে আমরা উঠতে পারি না, উঠার মতো সময় হয় না। যদি খেলা থাকে আর্জেন্টিনা ব্রাজিল, বা দেখলেন কয়েকদিন আগে খেলা হয়ে গেল বিশ্বকাপ খেলা, কয়েকদিন আগে রাতে 1টার দিকে খেলা হয়। পৃথিবীতে এমনও যুবক রয়েছে যে রাতে ঘুমাই না, যদি ঘুমিয়ে যায় তাহলে রাতে যদি জাগতে না পারে তাহলে ব্রাজিলের খেলাটা মিস হয়ে যাবে, আর্জেন্টিনার খেলাটা মিস হয়ে যাবে। এই চিন্তা করে পৃথিবীর অনেক যুবক রয়েছে যারা রাত্রিবেলায় ঘুমাই না, রাত্রে খেলা দেখে 3টা 4টার দিকে ঘুমাতে যায়, এদিকে ফজর নামাজ বাদ হয়ে যায়। একটুও চিন্তা করে না, একটুও বিবেক দিয়ে চিন্তা করে না, আজই যদি মৃত্যুবরণ করি, আজই যদি রব আমাকে ডাক দেয়, কি জবাব দিব আল্লাহর কাছে দাঁড়িয়ে, কি প্রশ্নের উত্তর দিব আল্লাহর কাছে দাঁড়িয়ে? একটুও চিন্তাতে আসে না, একটুও বিবেক দিয়ে কাজ করে না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই যুবকটা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে আল্লাহর জন্য উঠে রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতে থাকে, রব্বানা যালামনা, আল্লাহ আমি বড় নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো।
করো, এভাবে যদি বলতে পারি তাহলে আল্লাহর কসম করে বলছি কিয়ামতের মাঠে ওই ভয়াবহ বিপদ ও মুসিবতের দিন আপনাকে আল্লাহর মেহমান বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে জায়গা দিবেন, আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন 6 নাম্বার। আপনাকে বলছিলাম ধারাবাহিকভাবে 7টা পয়েন্টের কথা বলবো, 5টা বলে ফেললাম। 6 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একজন ব্যক্তি, এমন একজন যুবক, যেই যুবককে বেহায়াপনা মহিলা, অশ্লীল মহিলা, খারাপ মহিলা তাকে পাপ কাজ করার জন্য তাকে ডাকতেছে, আর ওই যুবকটা বলতেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, মহিলা তুমি শুনে রেখো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে পাপে জড়িত হতে পারবো না। আপনি যদি বলতে পারেন, আমি যদি বলতে পারি যেই মহিলাটা আমাকে খারাপ কাজ করার জন্য ডাকতেছে, আপনি যদি ইমানকে বুকে নিয়ে যদি বলতে পারেন মহিলা শুনো, তুমি আল্লাহর ইবাদত করো না, আমি আল্লাহর দাসত্ব করি, আমার রাসূলের দাসত্ব করি না, রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করি, রাসূল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছে, তাই তোমার সাথে আমি খারাপ কাজ করতে পারবো না, তাই আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো, তাই আমি তোমার সাথে এই খারাপ কাজে জড়িত হতে পারবো না। যদি এভাবে আমি আর আপনি বলতে পারি তাহলে আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এখন কি বলতে পারে বলেন তো? এখন মানুষটা বলতে পারে? একজন মহিলা যদি আপনাকে ডাকে, ও পুরুষটা আরো ওর থেকে বেশি আগ্রহ নিয়ে তার সাথে খারাপ কাজ করার জন্য এগিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন যুবক ভাই, আপনাদের মধ্যে একটা হাদিস আজকে বলবো, সেটি হচ্ছে আপনারা জানেন যে এই মাসে একটা বেশ্যাপনায় একটা দিন রয়েছে। কি রয়েছে বলেন তো? এই মাস ফেব্রুয়ারি মাসে একটা বেশ্যাখানা দিন রয়েছে, বা যেটাকে মানুষ আজকে বলছে বিশ্ব ভালোবাসা দিবস, যেটাকে ইসলাম নাম দিয়েছে বিশ্ব বেহায়াপনা দিবস। আপনি জানেন না এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বা 14 ফেব্রুয়ারি এটা কোথা থেকে আসছে? সময় থাকলে আজকে আপনাকে বিস্তারিত বলতাম, যদি একটা অন্য বিষয়ে আলোচনা করব, এজন্য বিস্তারিত বলছি না। যুবক ভাই, তুমি জানো না যে এই দিনটা কার থেকে এসেছে? এই দিনটা কোথা থেকে আসলো? এটাকে রাসূল দিয়েছে নাকি এটা ইহুদি নাস্তিকদের থেকে এসেছে? তুমি ইতিহাস একটু পড়ে দেখিও। আজকে তুমি ভালোবাসা বিশ্ব দিবস পালন করো, আজকে তুমি 14 ফেব্রুয়ারি নামে আজ হাজারো যুবক যুবতী অশ্লীলতা করে যাচ্ছে। আজকে তারা কোনো পাপের কাজ মনে করে না, এটাকে কোনো অন্যায় মনে করে না। আচ্ছা আপনি বলেন তো, ভালোবাসার মানুষকে কি ইসলাম একদিন ভালোবাসার কথা বলেছে? বলেন তো, একদিন বলেছে? জীবনেও বলেনি। আপনি আপনার স্ত্রীকে একদিন কেন, দিনে আপনি প্রত্যেক দিন আল্লাহর দেওয়া প্রত্যেকটা দিনে তো আপনি ভালোবাসেন, আল্লাহর দেওয়া প্রত্যেক দিনটাকে আপনি ভালোবাসেন, আপনি বছরে একদিন কেন কমিয়ে দিলেন? একদিন কেন করলেন? একদিন কেন করলেন? কেন তোমাকে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে বসে গল্প করতে হবে? কেন তোমাকে 14 ফেব্রুয়ারিতে ওই কুত্তার মতো রাস্তার ভিতরে জানা করতে হবে? এই আদর্শ তোমাকে কে দিল? এই আদর্শ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে? খোলাফায়ে রাশিদিন দিয়েছে? তাবেঈন দিয়েছে? সালেহে সালেহিন দিয়েছে? কেউ ওই আদর্শ দেয়নি। এই আদর্শ এসেছে খ্রিস্টানদের থেকে, এই আদর্শ এসেছে ইহুদিদের থেকে। আজ কিভাবে যেন ওই ইহুদিদের আদর্শ, ওই খ্রিস্টানদের আদর্শ আজ মুসলিম সমাজের মধ্যে ঢুকে পড়েছে। তুমি কখনো চিন্তা করনি তোমার ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তুমি কখনো চিন্তা করনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইল, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, রাত যখন অর্ধ আকাশ হয়ে যায়, রাত যখন অর্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ডাক দিয়ে বলতে থাকে, পৃথিবীর মানুষ তোমরা কে অসুস্থ রয়েছো, আমার কাছে শিফা চাও, আমি আজকে তোমাদেরকে শিফা দিব। কে ঋণগ্রস্ত রয়েছো, আমার কাছে আজকে মুক্তি চাও ঋণ থেকে, আমি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব।
কে রয়েছো, বিপদে রয়েছো, বিপদ থেকে উদ্ধার চাও, আমি আজকে তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করব। তবে শুনে রাখিও, ইল্লা মিন জানিয়া, তবে যার জেনার সম্পর্ক থাকবে, তবে যার জেনার সম্পর্ক থাকবে, তোমরা শুনে রাখিও তোমাদের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যতদিন আপনার ফোনে প্রেমের গল্প চলবে, যুবতী বোন শুনেন, যতদিন আপনার ফোনে প্রেমের গল্প চলবে, আপনার বন্ধুর সাথে কথা বলবেন, আল্লাহর কসম করে বলছি, এই হাদিস প্রমাণ করে, ততদিন আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হবে না। যুবক, তোমাকে বলছি, যতদিন তোমার ওই বান্ধবীর সাথে চ্যাটিংকে লিপ্ত হবে, যতদিন অন্যায় কাজ করবে, আল্লাহর কসম করে বলছি, ততদিন তোমার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তোমার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে যুবক ভাই 14 ফেব্রুয়ারিতে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান এখনই করতেছে, যে কিভাবে আমাদের ওই 14 ফেব্রুয়ারিটা কাটাতে পারি। আরে ভাই, তুমি যে 14 ফেব্রুয়ারিতে প্ল্যান করছো, আরো তো 1 সপ্তাহ পরেই রয়েছে। এমনও তো হতে পারে কালকে সকালে তোমার জানাজা হতে পারে, এমনও তো হতে পারে কালকে সকালে তোমার মৃত্যুর ডাক চলে আসতে পারে। তাহলে তোমার প্ল্যানের কি হলো? কথা বলেন, আজকে তোমার প্ল্যানের কি হলো? তুমি প্ল্যান করছো যে আমি সরিষাবাড়ি অমুক পার্কে ঘুরতে যাব আমার বান্ধবীকে নিয়ে, আমি প্ল্যান করছি যে জামালপুরে যাব অমুক পার্কে ঘুরতে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, সারাদিন মোটর সাইকেলে ঘোরাফেরা করব। এমনও তো হতে পারে যে আজকে রাতে তোমার জানাজা। কেন তুমি এগুলা করছো? তোমাকে এ কথা বলে আজকে অন্যদিকে একটা বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে, এই কথাটা খুব মনোযোগ সহকারে শুনো। হয়তোবা তুমি ভাবছো বাড়ি থেকে বের হয়েছি, আমার বাবা আমাকে দেখে না। তুমি হয়তোবা ভাবছো আমার মা আমাকে দেখে না। তুমি হয়তোবা ভাবছো যখন আমার বান্ধবীকে নিয়ে ঘুরতে যাই তখন আমার পরিবার আমাকে দেখে না। শুনে রাখিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষের আমলনামাগুলোকে খুলে দিবেন, মানুষের আমলনামাগুলোকে খুলে দিবেন। তখন আফসোস করবে আর বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই কিতাবের ভিতরে আমার ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে, যেই কিতাবের ভিতরে আমার হালকা হালকা গুনাহগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে। আমি 14 ফেব্রুয়ারিকে লক্ষ্য করে জামালপুর পার্কে ঘুরতে গিয়েছিলাম, আমার পরিবার জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার আত্মীয় স্বজন জানে না। আজকে কিভাবে যেন আজকে এই কিতাবের ভিতরে উঠে পড়েছে। তখন আফসোস করে আর বলবে, তখন আফসোস করে আর কোনো লাভ নেই। তবে মনে রাখিও, তোমার পরিবার না জানতে পারে, তোমার আত্মীয় স্বজন না জানতে পারে, তোমার পরিবারের সদস্য না জানতে পারে, যখনই তুমি কোনো পাপ করবে, যখনই তুমি কোনো অন্যায় কাজে জড়িত হবে, মনে রাখবে এই 2 কাঁধের 2 ফেরেশতা সঙ্গে সঙ্গে খাতায় লিপিবদ্ধ করছে, খাতায় লিপিবদ্ধ করছে। তুমি যা করছো, তোমার বান্ধবীর সাথে চ্যাট করছো, কম্বলের তলে থেকে, পানির নিচে থেকে গুনাহ করছো, এই 2 কাঁধের 2 ফেরেশতা সঙ্গে সঙ্গে রেকর্ড করে নিচ্ছে। সুযোগ নেই পালানোর কোথাও, কিয়ামতের মাঠে এগুলো সব প্রকাশ পেয়ে যাবে। আজকে হয়তো বা ভাবছো, নিজেকে বুদ্ধিমান মনে করছো, নিজেকে মনে করছো আমার বাবার চোখকে ফাঁকি দিয়ে দিলাম, আমার পরিবারের চোখকে ফাঁকি দিয়ে দিলাম, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ফাঁকি দিয়ে আমার বান্ধবীর সাথে সারা দিন মোটর সাইকেলে ঘোরাফেরা করলাম। মনে রাখিও, 2 কাঁধের 2 ফেরেশতা যতদিন মেয়ের দিকে তাকিয়েছো সব রেকর্ড করে লিপিবদ্ধ করেছে। 2 কাঁধের 2 ফেরেশতা সব লিপিবদ্ধ করে ওই ডায়েরির ভিতরে লিখে রেখেছে, কিয়ামতের মাঠে বের করে দিবে। সেই দিন আফসোস করলে আর কাজে আসবে না। তাই যেটা বলতে চাচ্ছিলাম, সময় খুব সংক্ষিপ্ত, 1টা বেজে গেছে, সেটি হচ্ছে এই 14 ফেব্রুয়ারিকে লক্ষ্য করে প্রত্যেকটা যুবক যখনই পাপ কাজে লিপ্ত হবে তখন একটু চিন্তা করবে, ফেরেশতা লিপিবদ্ধ করছে, তাহলে দেখবে আর পাপ কাজ হবে না। আর এখানে যারা বাবা রয়েছেন, মা রয়েছেন, আপনাদেরকে বিশেষভাবে একটা কথা বলতে চাই, বিশেষভাবে একটা কথা বলতে চাই। 14 ফেব্রুয়ারি সেটি হচ্ছে আগামী সপ্তাহে জুমার দিনেই হবে।
14 ফেব্রুয়ারি আগামী সপ্তাহে জুমার দিনে হবে। আপনার মেয়েটা যেন শুক্রবারে কোনো কারণে কোচিংয়ে না যেতে পারে, কোনো কারণে প্রাইভেটে না যেতে পারে, স্কুলে না যেতে পারে, কলেজে না যেতে পারে। আপনার বাড়িতে 360 ডিগ্রি জারি আপনি আইন প্রণয়ন করবেন যে আপনার বাড়ি থেকে যেন আপনার মেয়েটা না বের হতে পারে। আপনার মেয়েটা আপনাকে এসে বলবে, আব্বু আজকে না আমার বান্ধবীর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আব্বু যেতে হবে, যাই। আপনার মেয়ে বলবে কথা, তবে বলবেন যে আজকে যাওয়া চলবে না, কালকে যাবে, আজকে যাওয়া চলবে না। আপনার ছেলে এসে বলবে, আব্বু আজকে আমার এক বন্ধুর বিবাহ অনুষ্ঠান রয়েছে, আব্বু আমাকে দাওয়াত করেছে, আব্বু যাই। তো আপনি বলবেন না না আজকে যাওয়া চলবে না। আপনি বাবা যদি হন, আপনি আদর্শ মা যদি হন, 14 ফেব্রুয়ারি যেন আপনার মেয়েটা আপনার ছেলেটা বাড়ি থেকে বের না হতে পারে। যদি বের হয় আর যদি পাপের সাথে জড়িত হয় তাহলে আপনি বাবা দায়ী, আপনি মা দায়ী। কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহিতা করতে হবে, কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহিতা করতে হবে, পালানোর কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই, তাই যুবক ভাই, তোমাদের যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, একটু বিবেক দিয়ে চিন্তা করো। আজকে যেই মজার জন্য, একটু সামান্য মজার জন্য, 2-1 ঘন্টা মজার জন্য আজকে যেই অন্যায় কাজে জড়িত হচ্ছ, আজকে যেই অন্যায় কাজে তুমি লিপ্ত হচ্ছ, হতে পারে এই অন্যায়টা কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। হতে পারে এই অন্যায়টা কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তাই একটু বিবেক দিয়ে চিন্তা করো, অন্যায় থেকে দূরে রাখো। বলছো যে কেউ দেখে না, কেউ দেখে না, মনে রাখিও যেই অন্যায় কাজের জন্য পাও বাড়িয়ে দিচ্ছ, যেই অন্যায় কাজের জন্য হাতকে বাড়িয়ে দিচ্ছ, এই হাত কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, এই পা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। যেই মোবাইল দিয়ে সারা দিন রাত বান্ধবীর সাথে চ্যাটিং করো, ওই মোবাইল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে মানুষের মুখগুলোকে আমি মোহর মেরে দিব, মুখগুলোকে আমি বন্ধ করে দিব, মুখটাকে সেলাই করে দিব, হাতের ভিতরে একটা মুখ দিয়ে দিব। হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে পাপ করেছে, পা বলবে আল্লাহ এই পা দিয়ে জিনার দিকে এগিয়ে গিয়েছে, আর এই চামড়া বলবে আল্লাহ এই চামড়া দিয়ে আমার সাথে খারাপ কাজ করেছে, সাবধান থাকিও। তুমি ভাবিও না বাবাকে ফাঁকি দিয়েছো, মাকে ফাঁকি দিয়েছো, আত্মীয় স্বজনকে ফাঁকি দিয়েছো, কিয়ামতের মাঠে তোমাকে দরাদি করতেই হবে, হাত সাক্ষী দিবে। যাই হোক, এ পর্বে আর কিছু বলছি না। 7 নম্বর যে বিষয়টা আপনাকে আমি বলতে চাচ্ছি, যে কিয়ামতের মাঠে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 7 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহ রাসূল বলছেন যে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, যেই মানুষটা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় দান করে, ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। এভাবে যদি কোনো মানুষ দান করতে পারে, এভাবে যদি কোনো মানুষ আল্লাহ রাস্তায় দান করতে পারে, তাহলে আমি রাসূল বলছি যে কিয়ামতের মাঠে আমার আরশের নিচে ছায়া দিয়ে সুন্দর করে তাকে মেহমান হিসেবে রেখে দিব। সুবহানাল্লাহ।